একজন নারী নির্জন এক সমুদ্র সৈকতে এসে পৌঁছালো। তার আকর্ষণীয় দেহভঙ্গি যেন চারপাশের নীরবতাকেও প্রাণবন্ত করে তুলেছিল। সে ধীরে ধীরে নিজের সারা শরীরে সানস্ক্রিন লাগালো, তারপর পেশাদার সার্ফিং পোশাক পরে নিল। এরপর ডান পায়ে সার্ফিং লিশ বেঁধে সার্ফবোর্ডটি বুকে জড়িয়ে সোজা সমুদ্রের দিকে দৌড়ে গেল। সে বোর্ডটি পানির ওপর ভাসিয়ে তাতে উপর হয়ে শুয়ে হাত দিয়ে জোরে জোরে প্যাডেল করতে লাগলো। সামনে বিশাল এক ঢেউ এগিয়ে আসছিল, কিন্তু তার মুখে কোনো ভয়ের ছাপ ছিল না। সে বোর্ডটিকে পানির নিচে চেপে ধরে লম্বা পা দিয়ে জোরে ঠেলে পানির ভেতর দিয়ে সুন্দরভাবে এগিয়ে গেল এবং অনায়াসে ঢেউটি পার হয়ে গেল। কিছু দূরে সে দেখল দুজন পুরুষও সার্ফিং করছে। তারা হাসি মুখে তাকে অভিবাদন জানালো। নারীটি প্রথমবার এখানে এসেছে, তাই সে তাদের কাছে জিজ্ঞেস করল এখানে সার্ফিং করার সময় কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে। পুরুষরা বলল, একটু দূরে কিছু পাথুরে প্রবাল রয়েছে। দিনে একবার জোয়ার আসে আর পানি কমে গেলে সেই পাথরগুলো ছোট দ্বীপের মতো দেখা যায়। সেখানে নাকি একটি বিপজ্জনক আগ্নেয় হ্রদও আছে। একই আগ্রহের কারণে তিনজন খুব দ্রুত বন্ধুত্বপূর্ণ হয়ে উঠল। তারা একের পর এক বিশাল ঢেউয়ের ওপর দিয়ে দারুণভাবে সার্ফিং করতে লাগলো। সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করলে দুই পুরুষ আগে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু নারীটি ভাবল সে শেষবারের মতো আরেকটি ঢেউ ধরবে। হঠাৎ সে লক্ষ্য করল একটু আগেও শান্ত থাকা সমুদ্রের পানিতে ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে। তার মনে হলো যেন কেউ তাকে লক্ষ্য করছে। অস্বস্তি বোধ করে সে পিছনে তাকালো, দেখল দুই পুরুষ ইতিমধ্যেই সৈকতে ফিরে গেছে। তাহলে কি পানির নিচে অন্য কেউ আছে? সে তার দুই লম্বা পা পানির বাইরে তুলে বোর্ডের ওপর চিত হয়ে শুয়ে পড়ল। ঠিক তখনই সে বুঝতে পারল একদল ডলফিন তার নিচ দিয়ে সাঁতার কাটছে। ডলফিনগুলোর আনন্দময় লাফালাফি দেখে তার মন মুহূর্তেই ভালো হয়ে গেল। সে তাদের সাথে সাঁতার কাটতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পর ডলফিনগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সামনে ভেসে উঠল একটি বিশাল তিমির মৃতদেহ। দেখে মনে হচ্ছিল